ফিশ ফ্রাই? না না, একদমই ফিশ ফ্রাই না। এটা ফিশ ফ্রাইয়ের মতো দেখতে, কিন্তু একদমই ফিশ ফ্রাই না। এটা বানাবার জন্য প্রথমে কলার বাকলগুলোকে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব। খুবই সাধারণভাবেই করব। তো কলাটাকে নিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। কেটে নিয়ে এবার এটাকে রেখে দেব। এটার মধ্যে একটুখানি কষও আছে, তো লবণ দিয়ে একটুখানি মেখে রেখে দেব। আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করছি। এটা চাল গুঁড়ো করে নিয়েছি, তো চালের গুঁড়ো এবং এটা চানার ডালটাকেও একটু পেস্ট করে নিয়েছি। তারপরে 2-3-4 চামচের মতো বেসন দিলাম, একটুখানি কালো জিরে দিলাম, একটুখানি হলুদ দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর এটাকে একটু জল দিয়ে একটু ব্যাটার করে নেব, না বেশি ঘন না বেশি পাতলা। তো ব্যাটারটা আমার এই যে এভাবে করা হয়ে গেল। এবার সমস্ত জিনিস রেডি করে নিলাম একটুখানি সুজি আর ওইখানে একটু বিস্কুটের গুঁড়া। তো প্রথমে কলার টুকরোটাতে বেসনটা লাগিয়ে নিলাম, তারপর এর মধ্যে সুজিটা লাগিয়ে নেব, তারপর বিস্কুটের গুঁড়ো যেটা রেখেছি এটাও লাগিয়ে নেব। এবং আমি তো এখানে নিরামিষভাবে করছি, এটাতে চাইলে ডিম একটা গুলেও দেওয়া যাবে আর কি। মানে বেসনটা লাগিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো এগুলো সব লাগিয়ে নিয়ে ডিমটার মধ্যে আর কি চুবিয়ে দিয়ে তারপর ভাজলে আরও একটু বেশি স্বাদ হবে। তো সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে যাবার পর আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো এগুলোকে লাল লাল করে মুচমুচে করে একটুখানি ভেজে নেব। এবং অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে কমেন্ট করো। খুব বেশি কমেন্ট না হলেও 2-1টা কমেন্ট আসলেও মনটা কেমন যেন একটা আনন্দে ভরে যায়। তো ধন্যবাদ আপনাদেরকে। এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমার কিন্তু এখানে কলার বড়াগুলো ভাজা হয়ে গেছে। খুবই সিম্পল একটা পদ্ধতিতে ট্রাই করলাম।